ভালো হবে। আপনি কেন ইমাম সাহেবের জন্য অপেক্ষায় থাকবেন? আপনি কেন মুসল্লি, আপনি মুয়াজ্জিনের অপেক্ষায় থাকবেন? আপনার সন্তান আপনাকে শেষ একটা সাধন দিবে, আপনার সন্তান আপনাকে একটা শেষ গোসল দিবে, আপনার সন্তান আপনার জন্য জানাজা করবে। এটা কি আপনার মন চায় না? খালি মনে হয় একজন চায়, বাকিগুলো চায় না। চায়? আপনাদের চায়? আপনারা সন্তানে কি চান না যে আমি আমার বাবাকে শেষ গোসল দেব, আমি আমার বাবার জন্য শেষ একটা জানাজার আমি নিজে পড়াবো, আমি আমার বাবাকে শেষ একটা মুনাজাত করে আমি আমার বাবাকে দুনিয়া থেকে কবরস্থ পর্যন্ত নিয়ে যাব? এরকম কি মনে চায় না আমাদের? যদি চেয়ে যায় থাকে, যদি আপনার ভেতরে থেকে থাকে, তাহলে আপনার সন্তানকে সেই শিক্ষাটা দিতে হবে। আপনি যে কোনো শিক্ষা দেন, কোনো বাধা নাই, কিন্তু আগে সর্বপ্রথম আপনাকে দ্বীনি ইলম চর্চা আপনার সন্তানকে দিতে হবে, দ্বীনি ইলম আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আসুন আমরা সকলেই দলবদ্ধ, সকল বিধাভেদ ভুলে গিয়ে আমরা সেই দ্বীনি ইলমের জন্য আমাদের সন্তানকে তৈরি করি, আমাদের সন্তানকে একজন নেককারওয়ালা, আমলওয়ালা আপনি আপনার সন্তানকে যাতে বানাতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।